আপনি কে রে ভাই? আমার বাংলাদেশের ভূখণ্ড নিয়ে লাভ লোকসানের হিসাব করার আপনি কে? আপনার কাছে প্রশ্ন করছি আমি, আপনি কে? আমরা রয়ের বিরুদ্ধে কথা বলছি, ইসকনের বিরুদ্ধে কথা বলছি, ওদের এত গা জ্বলে কেন? এরা আমাদের বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেওয়ার মতো সাহস দেখাচ্ছে কিভাবে? কি গিয়ে ঘটে গেল বাংলাদেশ আর ভারতের মাঝে, যে আমার সামনে যে ভাইটিকে দেখতেছেন তিনি হচ্ছে একজন চাকমা চাকমা ভাই কি বল হলো ভারতকে এবং ভারতকে কি হুঁশিয়ার করে দিল এই ভিডিওতে দেখতে পারবেন। এবং নাকি ভারত থেকে নাকি বাংলাদেশ এর জন্য দিনের জন্য ভিসা বন্ধ করে দেবে। এবং আমি বলতে চাই, বাংলাদেশের দিকে যদি ভারতের দালালেরা চোখ তুলে তাকায়, ভারতের চোখ উড়পিয়ে তুলে ফাল দেওয়া হবে। এবং বাংলাদেশ ভারতের কাছে এখন থেকে আর মাথা নত করবে না। বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন। আপনি কে রে ভাই? আমার বাংলাদেশের ভূখণ্ড নিয়ে লাভ লোকসানের হিসাব করার আপনি কে? আপনার কাছে প্রশ্ন করছি আমি, আপনি কে? আমরা রয়ের বিরুদ্ধে কথা বলছি, ইসকনের বিরুদ্ধে কথা বলছি, ওদের এত গা জ্বলে কেন? এরা আমাদের বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেওয়ার মতো সাহস দেখাচ্ছে কিভাবে? সাহস দেখাচ্ছে কিভাবে? এটাই প্রমাণ হয় ইসকনকে ভারতের মোদির মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমি যদি আপনার ভারতকে নিয়ে টানাটানি করি, আপনার সেভেন সিস্টারকে নিয়ে যখন টানাটানি করব, আপনার পশ্চিমবঙ্গ নিয়ে যখন আমি টানাটানি করব, আপনার মনে কেমন লাগবে? ভালো লাগবে কিনা? যদি আপনার মনে ভালো না লাগে, আমার মনেও ভালো লাগছে না। আপনি যে আমার বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে টানাটানি করছেন। আমি বাংলাদেশে 18 কোটি বাংলাদেশিকে আমি অনুরোধ করব, কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, সেই বিচার বিশ্লেষণ করার আমাদের সময় নাই ভাই। আমাদের সময় এখন ভারতের দাসত্ব থেকে মুক্ত হওয়া, ভারতের আগ্রাসন থেকে মুক্ত হওয়া আমাদের সময় এখন। 2024 সালে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছি, ওরা আমাদের সেই ফ্যাসিস্ট হাসু আপাকে এরা সুন্দর আপ্যায়ন দিয়ে যত্ন সহকারে আগলে রেখেছে। তার মানে কি ওরা আমাদের বাংলাদেশকে ভালো চায়নি বলে আজকে এরা সেই ফ্যাসিস্ট হাসিনাকে বুকে আগলে রেখে গরু গোশত খাওয়াচ্ছে না খাসির গোশত খাওয়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। ওইখানে তিনি কি খাচ্ছেন? ইসকন যদি পশ্চিমা বিশ্বের তৈরি হয়ে থাকে, তাহলে আমরা যখন আজকে ইসকন নিয়ে কথা বলছি, ভারতের জনগণ, ভারতের আরএসএস, ভারতের তাদের বুক কাঁপে কেন? শুভেন্দুর বুক জ্বলে কেন? আপনারা বলেন, শুভেন্দু কেন প্রতিবাদ করে? একমাত্র কারণ তারা চুপে এবং আরএসএস এর মাধ্যমে ইসকনকে প্রচুর পরিমাণে অর্থায়ন করে। এটা আমার কথা নয়, বাংলাদেশের ডিজিএফআই আছে, এনএসআই আছে, প্রশাসন আছে, এদের কাছ থেকে আপনারা গিয়ে দেখেন, ওদের কাছে জিজ্ঞাসা করেন, ওদের কাছে ইনফরমেশন আছে। আমার চেয়ে ভালো ইনফরমেশন ওদের কাছে আছে। আমি যদি সাধারণ জনগণ হয়ে এই কথা জানি, তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আরও ভালো জানে। আমাদের বাংলাদেশে ওটিজি, ইসকন, প্রথম আলো, ডেইলি স্টার, এরা প্রত্যেকের রয়ের টাকাই চলে। আপনাদেরকে বললাম আমি, আপনারা তো সাংবাদিকতা করেন, আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা বলেন বাংলাদেশের মানুষকে, একটা জাগরণ নেন। আমরা রয়ের বিরুদ্ধে কথা বলছি, ইসকনের বিরুদ্ধে কথা বলছি, ওদের এত গা জ্বলে কেন? এরা আমাদের বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেওয়ার মতো সাহস দেখাচ্ছে কিভাবে?
সাহস দেখাচ্ছে কিভাবে? এটাই প্রমাণ হয় ইসকনকে ভারতের মোদির মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমি এই জন্য আমি তোমাদের পতাকা পুরাইনি ভাই, এখনো তোমাদের ভারতের পতাকা পুরাইনি। আমি এখনো ভারতের মানুষের বিরুদ্ধে কথা বলিনি, আমি ভারতের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে কথা বলছি। আমি যখন তোমার দেশকে নিয়ে কথা বলবো, তোমার দেশের বিরুদ্ধে কথা বলবো, তখন তোমার কি হবে? তোমরা যদি সত্যিকার অর্থে তোমাদের ভারতকে সুরক্ষা করতে চাও, সুরক্ষা রাখতে চাও, তাহলে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখো, তোমাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন করো। এবং বাংলাদেশের পতাকা যারা পুড়িয়েছে তাদেরকে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সকলে দেখেছেন। মোদি সরকারকে বলছি তাদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করুন, না হলে আমরাও পাল্টা প্রতিবাদ দেওয়া শুরু করব। পাল্টা প্রতিবাদ আমাদের দেওয়ার ইচ্ছা নাই, যেহেতু তোমরা গোপনে গোপনে শত্রুতামি করলেও প্রকাশ্যে বন্ধুত্বের কথা বলো, আমরা ওইটা রক্ষা করতে চাই। আমরা তোমাদের মতো করে গোড়ামি করতে চাই না, উগ্রতা দেখাতে চাই না। আমরা বাংলাদেশের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। তোমরা এই বাংলাদেশের 18 কোটি মানুষকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভেদাভেদ করে আমাদেরকে ঝগড়া লাগিয়ে আমাদের মাঝে তোমরা ভেদাভেদ তৈরি করতে পারবে না। আমাদের মাঝে অটুট সম্পর্ক আছে, সেই অটুট সম্পর্ক আমাদের এই পৃথিবী যতদিন থাকবে, বাংলার মানচিত্র যতদিন থাকবে, আমাদের সম্পর্ক ততদিন অটুট থাকবে। হ্যাঁ, আমি জানি কিছু নেতা, কিছু পথভ্রষ্ট নেতা তাদের দাবিদারি করছে, তাদের টাকা খাচ্ছে। এটা মুসলমান কিনা, এটা বৌদ্ধ কিনা, এটা হিন্দু কিনা আমি বলবো না। সকল ধর্মের কিছু নেতা তাদের দাবিদারি করছে, তাদেরকে চিহ্নিত করুন। তাদেরকে চিহ্নিত করতে না পারলে আমরা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবো। আসসালামু আলাইকুম। আমার আর পান প্রিয় প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। আমার এই বাইটি কি বললো ও চাকমা বাইটি এবং আমি ভারতের দালালকে বলতে চাই। হ্যাঁ, আর ভারতের দালাল তো হচ্ছে 4 নাম্বার ছাগলের বাচ্চার মতন সারাক্ষণ সারাদিন খালি ছাগলের বাচ্চার মতন ভে ভে করস। হ্যাঁ, বাংলাদেশের তারাকে তুই ভারতের ভিসা বন্ধ করে দিবি। হ্যাঁ, বাংলাদেশের জনগণকে যদি ভারতের ভিসা বন্ধ করে দেস, হ্যাঁ, আর ইন্ডিয়ার দালাল তোরা না খেয়ে মরতে হবে ইন্ডিয়ার দালাল। এবং তোরা আর দেশ পথে বসতে হবে বাংলাদেশের জন্য। যদি ভারতের ভিসা বন্ধ করে দেশ এবং বর্ডার রে যদি মালামাল নেওয়া বন্ধ করে দেশ। হ্যাঁ, এই বাংলাদেশের ব্যবসায়িকেরা এবং শিল্পীপতিরা তোদের সামান গ্রহণ করে দেখে তোরা খেয়ে পরে বেচে আইজো রয়েছ। হ্যাঁ, তোরা যদি ভারতের দালালেরা যদি তুই কখনো বাংলাদেশের দিকে চোখ তুলে তাকা, এই চোখ তুলে দিতে বাধ্য হবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ রক্ত দিতেও শিখেছে এবং রক্ত তো নিতেও শিখেছে। যে কখনো বাংলাদেশের দিকে তোরা ভারতের দালালেরা চোখ তুলে তাকাবি না। না আমি এবারের মতোই বিদায় নিচ্ছি। আবারও পরবর্তীতে দেখা হবে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনারা মাঝে। যে সবাইকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন, লাইক করে দেবেন এবং মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। ভুল টুটি হয়ে থাকলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
যারা যারা সাবস্ক্রাইব গিয়েগা করেন নাই তারা সাবস্ক্রাইব গিয়েগা করে দিবেন আসসালামু আলাইকুম।